হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে এরকম আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। তো প্রথমেই ফ্রি ফায়ারে ঢুকবো, ঢোকার পর কিছু কথা বলবো ক্যারেক্টার এবিলিটি সম্পর্কে। তো চলুন, যে ক্যারেক্টার নিলে আপনাকে বিআর র্যাঙ্কে বা সিএস র্যাঙ্কে মারা অসম্ভব হয়ে যাবে, ড্রাগন বা এইস কেস বা উডপেকা দিয়ে যদি আপনাদেরকে 250 হেড মারে, 250 হেড মারে, তারপর আপনাকে নক করা ইম্পসিবল হয়ে যাবে। তো চলুন, কী কী ক্যারেক্টার। তো আমরা প্রথমে গেমে ঢুকে গেছি। গেমে ঢোকার পর আপনাদের যে ক্যারেক্টার স্ক্রিপ্ট আছে এটার ভিতরে ঢুকে যাবেন। ঢোকার পর আমাদের যে অ্যাক্টিভ ক্যারেক্টারটা দেখতে পারতেছেন, এই অ্যাক্টিভ ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে বলি। আপনার সামনে মনে করেন একটা এনিমি আছে, গুড়াল ফালাইয়া ও কভারে আছে, তো আপনি কিন্তু ওকে গুড়ালের ভিতর দিয়ে মারতে পারবেন এই ক্যারেক্টারটা দিয়ে। তো দ্বিতীয় ক্যারেক্টারটা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এইটাই হয়েছে মেইন ক্যারেক্টার। এটা কিন্তু আপনার 3 কিল করার পর আপনার 265 হেলথ যাবে, 265 হেলথ হয়ে যাবে আপনার। এই যে এই ক্যারেক্টারটা 3টা কিল করার পরে, 2টা কিল করার পরে 30 এসপি দিবে, আর 3টা কিল করার পরে 65 এসপি। আর এটা হচ্ছে মারো ক্যারেক্টার। এটার অ্যাবিলিটি হয়েছে আপনার যত এনিমি দূরে থাকবে অতই বেশি ড্যামেজ দেবে। এইটা হচ্ছে আরেকটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটার অ্যাবিলিটি হয়েছে আপনার কিন্তু মেডি কিন্তু প্রায় 1-1.5 সেকেন্ড 2 সেকেন্ডে আপনার ফুল করে দেবে মেডি। অন্য ক্যারেক্টার লাগাবেন না, এই ক্যারেক্টার লাগাইয়ে খেলবেন। খেলার পর আপনার মেডি কিন্তু 2 সেকেন্ডে হয়ে যাবে। আর এটা হচ্ছে ফেলকু বা এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন ল্যান্ড করবেন আপনাকে কিন্তু এনিমি মেরে ফেলে, এটা লাগানোর পরে কিন্তু আপনি প্যারাশুটে নামার সময় কিন্তু কোনো গুলি আপনার গায়ে লাগবে না। আর এখানে হচ্ছে আপনার পকেট বাজার ভাই, এটা নেবেন অবশ্যই। আপনি যদি লং রাশার হয়ে থাকেন এটা নেবেন অবশ্যই। লঞ্চ প্যাড নিতে পারবেন, মেডি নিতে পারবেন। তো গাইস, আজকে ছিল ভিডিও এতটুকুই। তো আমি এখানে শেষ করছি। আশা করি নতুন ভিডিওতে দেখা হবে আবার। তো সবাই ফলো দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।